আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা আজকে ২১তম দার্স নিয়ে হাজির হয়েছি। অর্থাৎ আমরা ইতিমধ্যে আমাদের নির্ধারিত কিতাব আল আরবাউন নাওয়িয়া কিতাবের প্রায় ২০টি হাদিস বা ২০টি দার্স আমরা সম্পন্ন করেছি। আমরা ইতিমধ্যে মাঝামাঝি অবস্থান করছি, অর্থাৎ আমাদের আরও ২০টি বা ২২টি হাদিস বাকি রয়েছে। এ পর্যন্ত আপনাদের কাছে অনুরোধ হলো যে আমরা একটু যাচাই করার চেষ্টা করব যে পেছনের হাদিসগুলো বা দার্সগুলো আমরা সঠিকভাবে বা ভালো করে বুঝতে পেরেছি কিনা, বা আদৌ সেই হাদিসগুলো আমাদের আয়ত্তে রয়েছে কিনা। দর্শক, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের একটি একটি করে দিন অতিবাহিত হয়ে যায় এবং আমরা এভাবেই কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য কোরআন কারিমে বেশ কিছু জায়গায় সময়ের কসম খেয়েছেন। এখান থেকে আমরা সময়ের মূল্য বুঝতে পারি। আমাদের জীবনের এই নির্ধারিত সময়টুকু, রাতের পর দিন, দিনের পর রাত, এভাবে কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের জীবন থেকে মূল্যবান সময়গুলো হারিয়ে ফেলছি। আমাদের একটু মুহাসাবা বা আমাদের আত্মজিজ্ঞাসা করা উচিত যে এই সময়গুলো আমরা আসলেই কাজে লাগাতে পারছি কিনা, আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য আদৌ ফলপ্রসূ কোনো বিষয়ে আমরা সেই সময়গুলো ব্যয় করতে পারছি কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে পারছি কিনা। আলহামদুলিল্লাহ দর্শক, তাহলে আজকে কথা না বাড়িয়ে আমরা সরাসরি হাদিসে চলে যাচ্ছি। আজকে আমরা আমাদের নির্ধারিত কিতাবের ২১তম হাদিস দেখার চেষ্টা করব। এই হাদিসের টপিক হচ্ছে ঈমানের উপর অটল থাকার যে গুরুত্ব রয়েছে সেই ব্যাপারে। এবং বরাবরের মতোই দার্সটি নিয়ে আমি আপনাদের সাথে ওস্তাদ ফজলে রাব্বি আছি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, এই প্রত্যাশা রাখছি। আমরা হাদিসটি পড়ছি। আন আবি আমরিন ওয়াকিলা আন আবি আমরাতা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قال قل آمنت بالله ثم استقم رواه মুসলিম। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করছেন আবি আমর, তাকে মূলত ওয়াকিলা এবং তাকে আবু আমরাও বলা হয়ে থাকে। এটি তার উপনাম বা উপাধি। মূলত এই সাহাবীর নাম হলো সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কুল্লি ফিল ইসলামি কওলান, আমাকে ইসলামের ব্যাপারে এমন কিছু আমাকে বলুন, লা আসআলু আনহু আহাদান গায়রাক, যেই বিষয়ে আপনার পরে আমি অন্য কাউকে প্রশ্ন করব না বা সেই প্রশ্ন করার মতো প্রয়োজনও দেখা দিবে না। অর্থাৎ এমন একটি কথা আমাকে জানিয়ে দিন যে কথাটা অর্থাৎ যথেষ্ট হয়ে যাবে আমার জন্য। একটি কথা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা বা এই সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজ আগ্রহে প্রশ্ন করছেন। এখান থেকে সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের যে দ্বীন জানার প্রতি আগ্রহ ছিল, আমরা এখান থেকে সে আগ্রহ বুঝতে পারি। প্রত্যেকটা সাহাবী তারা দ্বীনের মৌলিক বিষয়গুলো জানার জন্য সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন। এরপরে তিনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের মধ্যে তার যে বুদ্ধিদীপ্ত, অর্থাৎ তিনি যে এত চমৎকার একটি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি কথা, এমন একটি বিষয় আমাকে বলুন যে বিষয়ে আর আপনার পরে অন্য কাউকে প্রশ্ন করার প্রয়োজন হবে না। অর্থাৎ তিনি এমন একটি প্রশ্ন ছুড়ে দিলেন যেটা আসলে বুদ্ধিদীপ্তর প্রশ্ন, কোনো সন্দেহ নেই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। ঠিক এই লালমার্ক করা বাক্যটি হলো আমাদের প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি বলছেন যে তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এবং সুম্মা ইসতাকিম, তুমি এই কথার উপর, এই বিশ্বাসের উপর তুমি অটল থাকো, অবিচল থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত চমৎকারভাবে শুধু এক বাক্যের, এবং এখানে দুটি মাত্র অংশ রয়েছে, এই বাক্যের মধ্যে আমরা আমাদের পুরো ইসলামের মৌলিক বিষয়গুলো আমরা পেয়ে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই কথা সাক্ষ্য দাও যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটা তুমি যেভাবে বলবে, বিশ্বাস করবে, এবং সুম্মা ইসতাকিম, এই কথার উপর, এই বিশ্বাসের উপর তুমি অটল এবং অবিচল থাকবে, দৃঢ় থাকবে, কোনোভাবেই যেন তুমি এখান থেকে টলে না যাও। দর্শক, এই একটি কথা, এই একটি বাক্য
এটি আমাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ শিক্ষা ধারণ করে আছে। হাদিসের অনুবাদটা আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুধুমাত্র আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছেন। এখন প্রশ্ন জাগতে পারে যে অন্যান্য যে বিধানগুলো রয়েছে ইসলামের, সালাত, সিয়াম, হজ, যাকাত, সেই প্রসঙ্গগুলো কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে টানলেন না? তাহলে কি সেটা গুরুত্বপূর্ণ নয়? মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন, আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এর মাধ্যমে অন্যান্য বিষয়গুলো কিন্তু এর মধ্যেই শামিল হয়ে যাচ্ছে। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা কিছু এসেছে সব কিছুর প্রতি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি। তার রাসূলের পক্ষ থেকে যে বিধানগুলো এসছে, ইসলামের বা আমাদের ঈমানের মৌলিক বিষয়গুলো, রুকনগুলো, সব কিছু হালাল হারাম থেকে শুরু করে সার্বিক বিধিবিধান সব কিছুর উপর আমি পূর্ণাঙ্গভাবে ঈমান আনলাম, সেটাকে গ্রহণ করলাম এবং এটার প্রতি আমলের ক্ষেত্রে আমাকে ইস্তিকামতের সাথে দৃঢ়ভাবে অটল অবিচল থাকতে হবে। দর্শক, আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা যখন দিন প্র্যাকটিস করা শুরু করেন, দিনে ফেরা শুরু করেন, একটা সময় অনেকেই ঝরেও পড়েন। অর্থাৎ দিনের উপর অটল থাকা, অবিচল থাকা, এটা অনেকাংশেই কঠিন বলা যায়। শয়তান সার্বক্ষণিক আমাদেরকে লক্ষ্যচ্যুত করবার জন্য সে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দিনে ফেরা যে সকল ভাই বোন বা প্র্যাকটিসিং রয়েছেন, আমাদের ঈমানের উপর অটল অবিচল থাকবার জন্য আমাদের সেই প্রচেষ্টা করে যেতে হবে। একদম আমৃত্যু আমাদেরকে ঈমানের উপর অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কোরআন কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গটি বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বলে যে আমাদের রব হলেন মহান আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপর অটল থাকবে, অবিচল থাকবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই এবং তারা দুঃখিত হবে না। এবং এই আয়াতের পরের অংশ বলা হয়েছে তাদের জন্য জান্নাত রয়েছে। তো দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা এই হাদিসে ঈমানের উপর অটল এবং অবিচল থাকার যে গুরুত্ব রয়েছে আমরা সেটি বুঝতে পারলাম। চলুন এক নজরে আমরা হাদিস থেকে শিক্ষণীয় বিষয়গুলো একটু দেখার চেষ্টা করি। আমরা দেখলাম যে সাহাবীদের যে কোনো দিনই ব্যাপারে জানার যে আগ্রহ, অদম্য আগ্রহ, তারা যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন, জেনে নেওয়ার চেষ্টা করতেন, আমরা সে বিষয়টি দেখতে পেলাম। দ্বিতীয়ত, সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তার বুদ্ধিদীপ্ত প্রশ্ন, তিনি যে প্রশ্নটি করেছেন খুবই সুচিন্তিত এবং খুব চিন্তা করেই তিনি এত চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকারভাবে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের গুরুত্ব এটি উপলব্ধি করি। আর আল্লাহর প্রতি ঈমানই হলো আমাদের সব কিছুর মূল ভিত্তি। আমরা আরেকটি শিক্ষণীয় বিষয় পাই যে মহান আল্লাহ এবং তার রাসূলের সকল বিধিবিধান, আল্লাহর প্রতি ঈমান আনার অর্থই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত বিষয় রয়েছে, সার্বিক বিধিবিধানগুলো, দিনের হালাল হারামের সব কিছুর প্রতি আমাদেরকে নিরঙ্কুশ, একদম নিঃসংকোচে, দ্বিধাহীনভাবে আমাদের নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে। সর্বশেষ আমরা দেখলাম সত্য, আমাদের দিন, যা কিছু সত্য রয়েছে, হেদায়েত, এই বিষয়ের উপর আমাদের আমৃত্যু অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হকের উপর, সত্যের উপরে, দিন এবং ইসলামের সাথে, ঈমানের সাথে আমৃত্যু টিকে থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইর। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।